শাহরাস্তিতে ইটভাটা মালিকদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান। শাহরাস্তির প্রতিনিধি মোহাম্মদ জামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। পরিবেশ বান্ধব জিগজাগ ইটভাটার স্বীকৃতি, হয়রানি বন্ধ ও নীতিমালা সংস্কারের দাবিতে শাহরাস্তিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছেন ইটভাটা মালিকরা। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি ও ইট প্রস্তুতকারী কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফারুক হোসেন মিয়াজির নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 5 মার্চ বুধবার সকাল 11টায় উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক ও শ্রমিকরা উপজেলা পরিষদের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরে ইউএনওর মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় উপদেষ্টা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ইটভাটা মালিকরা দাবি করেন, জিগজাগ ইটভাটা প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদন পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী হয়েছে, অথচ বিভিন্ন অজুহাতে বৈধ ভাটাগুলোর উপর প্রশাসনিক চাপ বাড়ানো হচ্ছে, যা শিল্পের টিকে থাকার জন্য হুমকি। তারা আরও জানান, দেশে প্রায় 50 লাখ শ্রমিক এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। ইটভাটা বন্ধ হলে এই বিপুল জনগোষ্ঠী কর্মহীন হয়ে পড়বে, যা অর্থনীতির উপর বিরূপ প্রভাব ফেলবে। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য আলহাজ ফারুক হোসেন মিয়াজি বলেন, আমরা পরিবেশ বান্ধব প্রযুক্তি অনুসরণ করছি, সরকারকে বিপাকে ফেলতে চায় না। তবে অন্যায়ভাবে হয়রানি চলতে থাকলে আন্দোলন আরও বেগবান হবে। এই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করে বলেন, সরকারের গৃহীত নীতিমালার আলোকে যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবিসমূহ পাঠানো হবে। ইটভাটা মালিকরা জানিয়েছেন, তাদের দাবির ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না হলে আগামী 11 মার্চ দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে শাহরাস্তি উপজেলার বিভিন্ন ইটভাটা মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।